কখন অনার্স ভর্তির দ্বিতীয় মেধা তালিকার ফলাফল প্রকাশ করা হবে? অনেক শিক্ষার্থীরা আমাদেরকে জানতে চাচ্ছিল এই বিষয়টা। তাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই তোমাদের ফলাফলটা কখন দিবে এবং ফলাফল দেওয়ার পর তোমাদের করণীয় কী। ইতিমধ্যে ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা জানো। ক্লাস শুরু হলেও তোমরা অনেকে ক্লাস উপস্থিত হতে পারছো না, কারণ তোমাদের এখনও ভর্তি কনফার্মেশন আসেনি। এরপর আবার রিলিজ স্লিপের আবেদন কবে শুরু হবে সে প্রশ্ন তোমাদের মনের মধ্যে রয়েছে। চেষ্টা করছি এই ভিডিওতে আমরা সব বিষয়গুলো তোমাদেরকে একে একে জানানোর। অনার্স ভর্তি সামনে, তোমাদের অনার্সের পড়াশোনার জার্নি, সব তথ্যগুলো তোমরা কিন্তু শোভন ভাইয়ের কাছ থেকে পাবা। তাই আমাদের এই শোভন স্টাডি অনার্স ইনফরমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আমাদের সাথে যুক্ত থাকো। ইনশাআল্লাহ তোমাদেরকে নিয়মিত সব আপডেটগুলো দেওয়ার আমরা ট্রাই করব। কথা বলছিলাম তোমাদের রেজাল্টটা কবে প্রকাশ করবে। রেজাল্ট তো 24 তারিখে প্রকাশ হবে, সবাই কম বেশি জানো। যারা না জানো তারা জেনে নাও, 24 তারিখে প্রকাশ করবে, যেখানে বিষয় পরিবর্তন মানে মাইগ্রেশনের রেজাল্টও পাবা তোমরা, এবং এই দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টও তোমরা পাবা। এবং দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট তোমরা যেভাবে রেজাল্ট দেখেছো ওইভাবেই দেখবা। আমরা তোমাদেরকে রেজাল্ট দেখে নিয়মগুলো নিয়ে আরও ডিটেলস বলে দিব, এই জন্য আমাদের সাথে যুক্ত থাকো। আমরা এটা ভিডিও আকারে তোমাদেরকে বলে দিচ্ছি। রেজাল্ট প্রকাশ করা হবে দুটো টাইমে, একটা হচ্ছে 4টা SMS এর মাধ্যমে আর 9টায় অনলাইনের মাধ্যমে। তবে অনলাইনে এর আগেই তোমরা দেখতে পারবা, আমরা যে নিয়মগুলো দেখাবো সেখান থেকে তোমরা দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট অনেক আগে দেখে নিতে পারবা। সেক্ষেত্রে কুল থাকো, টেনশন করো না। এরপর যদি আমরা কথা বলি যে তোমাদের অনার্সের এই 4টায় বা তোমাদের যদি রেজাল্ট প্রকাশ করে 24 তারিখ 4টা বা 9টায়, এরপর তোমাদের কাজ কি? এরপর তোমাদের 25 তারিখ থেকে কাজ হচ্ছে একটা ফর্ম পূরণ করা অনলাইনের মাধ্যমে, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ফর্ম পূরণ করে। এটা নিয়ে আবেদন ফর্ম কীভাবে পূরণ করবা তা নিয়ে আমাদের ভিডিও করা আছে, সেটা দেখবা। সেটা দেখে তোমরা আবেদন ফর্ম পূরণ করবা। ফর্ম পূরণ করে তোমাকে সেই আবেদন ফর্ম এবং ভর্তির সকল ডকুমেন্ট এবং কী কী ডকুমেন্ট লাগবে এটা নিয়েও ভিডিও করা আছে, সেটা দেখে নিবা। সেই ডকুমেন্টগুলো এবং তোমার ভর্তি ফি নিয়ে যেতে হবে কলেজে, যে কলেজে তুমি চান্স পেয়েছো, যে সাবজেক্টে চান্স পেয়েছো সেখানে গিয়ে তুমি ভর্তি হবা। এক্ষেত্রে সাবজেক্টে তো তোমাকে যেতে হবে না, যেতে হবে কলেজের কাছে। কলেজে গিয়ে নির্দিষ্ট ডকুমেন্ট তোমাকে সব জায়গায় সাবমিট করে ভর্তি কনফার্ম করে আসবা। এই হচ্ছে তোমার কাজ, এবং সেই পরবর্তী দিন সেখানে গিয়ে ক্লাস শুরু করে দিবা। এবং যদি যারা এই দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবা না, তাদের জন্য রয়েছে রিলিজ স্লিপ, যেখানে প্রথম এবং দ্বিতীয় রিলিজ স্লিপ রয়েছে। তো এই রিলিজ স্লিপে কারা অ্যাপ্লাই করবা, কীভাবে অ্যাপ্লাই করবা, এটার নিয়ে যাবতীয় ইনফরমেশন আমরা তোমাদেরকে ইন ফিউচারে দিব। এটা নিয়ে তোমরা টেনশন করো না মোটেও যে কীভাবে কি আবেদন করতে হবে। তবে তোমাদেরকে আমি বলবো যে ট্রাই করো। আর রিলিজ স্লিপে আবেদন করার ক্ষেত্রে ভালো ভালো কলেজগুলো, যেসব জায়গায় বেশি বেশি করে আসন সংখ্যা থাকবে বেশি যেসব সাবজেক্টে, সেগুলোতে অ্যাপ্লাই করার। কারণ নয়তো কিন্তু তোমরা রিলিজ স্লিপও কলেজ না পাইতে পারো। যদি তুমি রিলিজ স্লিপও কলেজ না পাও প্রথম এবং দ্বিতীয় রিলিজ স্লিপে, তাহলে কিন্তু চলতি বছর তুমি আর অনার্সে ভর্তি হতে পারবে না, তোমাকে ভর্তি হতে হবে ডিগ্রিতে। সেক্ষেত্রে ডিগ্রি ভর্তি কবে শুরু হবে এগুলো তোমাদেরকে আমরা নিয়মিত জানাবো। সাপোজ আমি বলবো যে তোমরা প্রিপারেশন নিতে থাকো ভর্তির জন্য, টাকা পয়সা গুছিয়ে রাখো। কোন কলেজে অ্যাপ্লাই করতে তো জানো, যদি সেখানে চান্স পাও তো আলহামদুলিল্লাহ, যদি না পাও দেন আবার রিলিজ স্লিপে সুন্দর মতো অ্যাপ্লাই করো। তো এই হচ্ছে আপাতত ভর্তি নিয়ে তোমাদের জন্য সর্বশেষ আপডেট। সামনে আরও গুরুত্বপূর্ণ আপডেট আসতে যাচ্ছে, সেগুলো পেতে আমাদের সাথে যুক্ত থাকবা। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।